আসসালামু আলাইকুম। আজকে আমরা সন্ধ্যার নাস্তায় নুডলস রান্না করে খাবো। আর আজকে নুডলসে স্পেশালভাবে গরুর মাংস দিয়ে রান্না করব। তাই জন্য প্রথমে গরুর মাংসটা কেটে দিচ্ছি, মানে গরুর মাংসটা সিদ্ধ করতে দেওয়া হবে, তাই জন্য প্রথমে গরুর মাংসটা কেটে দিয়েছি। আর এখন আমি সবজিগুলো কেটে নিচ্ছি। আর আজকে নুডলসটা খাওয়াচ্ছে হচ্ছে আমার ছোটো দেবো। আমার ছোটো দেবের প্রথম ইনকামের টাকা দিয়ে আমাদেরকে নুডলস খাওয়াচ্ছে। আমাদের জিজ্ঞেস করছে যে আমরা কী খেতে চাই, ওর কাছ থেকে যা খেতে যাবো তাই আমাদেরকে খাওয়াবে। তবে আমরা ওর কাছ থেকে কম দামি জিনিস খেতে চেয়েছিলাম, কিন্তু ও আমাদেরকে তার থেকেও বেশি দামি জিনিস এনে খাওয়ালো। আর নুডলস এনে দিয়েছে, মানে নুডলস রান্না করতে যা যা লাগে ও সব কিছু এনে দিয়েছে। আর তারপরে আমরা এখন নুডলস রান্নার জন্য সব কিছু প্রস্তুতি নিচ্ছি। আর ওর জন্য সবাই দোয়া করবেন, ও যাতে বড় হয়ে আরও বেশি বেশি ইনকাম করতে পারে, আর আমাদের মানে ওর ভাবিদের যাতে আরও বেশি বেশি করে খাওয়াতে পারে। যাই হোক, এখানে আমি সবজিগুলো কেটে নিচ্ছি। আজকে নুডলসটা রান্না করবো হচ্ছে আমার যা, আর তাই জন্য আমি সব কিছু কেটে দিচ্ছি। আর এখানে আমি 4 ধরনের সবজি নিয়েছি, গাজর, তারপরে টমেটো, ক্যাপসিকাম আর হচ্ছে লুইবা। আর বেশি করে সবজি দিলে কিন্তু নুডলস খেতে ভালোই লাগে। আর তার উপরে স্পেশাল এভাবে গরুর মাংস দিচ্ছি, আর গরুর মাংস দিলে তো নুডলস আরও বেশি ভালো লাগে খেতে। যাই হোক, এখানে আমার গাজর কাটা হয়ে গেল, তারপর আমি টমেটো কেটে নিয়েছি, ক্যাপসিকাম কেটে নিয়েছি। সব সবজি আমি এক এক করে কেটে নিচ্ছি। আর এখানে নুডলসটাও সিদ্ধ হয়ে গিয়েছে, আর নুডলসটার পানি ঝরানোর জন্য একটা ঝুড়িতে ঢেলে নিয়েছে। আর এখানে নুডলসটাও সিদ্ধ হয়ে গিয়েছে। আর এখানে আমার সব সবজিগুলো কাটা হয়ে গেছে। এখানে আমি লুইবা কেটে নিয়েছি, টমেটো, ক্যাপসিকাম, কাঁচামরিচ ফেড়ে নিয়েছি, আর সাথে আমি পেঁয়াজও কেটে নিয়েছি। আর এখানে সব কিছু আমার কাটা হয়ে গেছে। এখন লুইবা আর গাজরটা আমি শুধু ধুয়ে দেবো। আর এখানে পেঁয়াজও আমি কেটে নিয়েছি। আর এখানে গরুর মাংসটা প্রথমে সিদ্ধ করতে বসিয়ে দিয়েছে। আর গরুর মাংসটা সিদ্ধ বসিয়েছে হচ্ছে একটু আদা বাটা, গরম মশলা গুঁড়ো আর একটু তেল লবণ দিয়ে সিদ্ধ করতে বসিয়েছে। আর এখানে ডিমটাও ভেজে নিয়েছে। আর এখন নুডলসটা রান্না করবে, তার জন্য একটা পাতিলে বসিয়েছে, আর পাতিলে পরিমাণ মতো তেল দিয়ে নিয়েছে। তারপর পেঁয়াজ একটু ভাজা ভাজা করে লুইবাগুলো দিয়ে দিয়েছে। আর লুইবাটা যখন একটু ভাজা ভাজা হবে তখন গাজরগুলো দিয়ে দেবে। আর গাজর দেওয়ার পরে তারপরে এক এক করে সব মশলাগুলো দিয়ে দেবে। আর এগুলো এখন ভাজা ভাজা করে নিচ্ছে। আর এগুলো ভাজা ভাজা করে নিচ্ছে এখন। আর আমার যা কিন্তু চাইনিজ আইটেমের রান্নাগুলো খুবই ভালো পারে। আমি আবার চাইনিজ আইটেমের রান্নাগুলো বেশি একটা ভালো পারি না, আর ও খুব সুন্দর করে রান্না করে। তারপর দিয়ে দিচ্ছে হচ্ছে কাঁচামরিচ। আর কাঁচামরিচ দেওয়ার পরে তারপর এক এক করে মানে টমেটোগুলো দিয়ে দেবে। আর এগুলো সব একসাথে মিক্স করে নিচ্ছে। আর তারপর টমেটো কুচি দিয়ে দিচ্ছে। আর আমাদের ফ্যামিলি মেম্বার যেহেতু বেশি, তাই আমাদের সবজির পরিমাণ, নুডলসের পরিমাণটাও বেশি। আমরা সবাই মানে আমাদের ফ্যামিলির সবাই নুডলসটা খেতে খুবই পছন্দ করে। আর এখানে নুডলসগুলো সব দিয়ে দিচ্ছে, আর এগুলো সব একসাথে মিক্স করে নেবে। আর নুডলসের পরিমাণটা বেশি হওয়ায় ওর নুডলসটা নাড়তে খুবই কষ্ট হচ্ছিল। আর এখানে তারপর ডিমগুলো দিয়ে দিচ্ছে, আর ডিমগুলো দিয়ে এগুলো সব একসাথে মিক্স করে নেবে। আর এখন সস দিয়ে দেবে, তাই জন্য একটা বাটিতে সয়া সস আর টমেটো সস নিয়ে নিচ্ছে, আর সাথে একটুখানি চিনি দিয়ে দিয়েছে। আর এগুলো সব একটু মিক্স করে তারপর নুডলসের ওপর দিয়ে দেবে। এখন এগুলো সব মিক্স করে নিচ্ছে। মিক্স করে নিয়ে তারপর নুডলসের ওপর দিয়ে দেবে। আর নুডলসটা কিন্তু খেতে খুবই মজা হয়েছিল, মানে দেখতে যে জিনিসটা ভালো হয় সেই জিনিসটা খেতে কিন্তু খুবই মজা হয়। আর যাই হোক, এখানে সব সসগুলো মিক্স করে নিচ্ছে, তারপরে যে নুডলসের ওপর দিয়ে দিচ্ছে। আর নুডলসটা কিন্তু প্রায় হয়ে এসেছে। এগুলো এখন সব একসাথে মিক্স করে নিচ্ছে। এখন মিক্স করে তারপরে এগুলো সব একসাথে নাড়াচাড়া দিয়ে দিচ্ছে। আর নাড়াচাড়া দিয়ে এগুলো সব একসাথে মিক্স করে নিচ্ছে। আর এখন আমরা গরম গরম নুডলস খাবো। আর নুডলসটা কিন্তু প্রায় হয়ে গিয়েছে। আর নুডলসটা দেখতেও কিন্তু খুবই সুন্দর লাগছিল, মানে বেশি করে সবজি দিয়েছি, আবার তার উপর গরুর মাংস দিয়েছি। আর সব মিলেই কিন্তু নুডলসটা দেখতে খুবই ভালো লাগছিল। আর দেখতে যেরকম ভালো লাগছিল, খেতে কিন্তু খুবই মজা হয়েছিল। আর তারপরে এই তো এখন আমি গরম গরম নুডলস খাচ্ছি। আমি না, আমরা সবাই মিলেই খাচ্ছি। আর এখন আমরা সবাই গরম গরম নুডলস খাচ্ছি, আর খুবই মজা হয়েছিল নুডলসটা। আর যাই হোক, আজকের ভিডিওটি এ পর্যন্তই। দেখা হবে নেক্সট ভিডিওতে। ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।